মার্কিন গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্য, ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে বাড়ছে উদ্বেগ। 12 দিনের সংঘর্ষ শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ থামানোর ঘোষণা দিলেও ইরানের পক্ষ থেকে যুদ্ধ প্রস্তুতি থামেনি। স্পষ্ট ঘোষণা এসেছে, ইরান ইসরায়েলের শেষ না দেখে থামবে না। যুদ্ধ থামলেও থেমে নেই তেহরানের কৌশলগত পদক্ষেপ। তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন, ইরান কি সত্যি পারমাণবিক অস্ত্র তৈরির পথ থেকে সরে এসেছে, নাকি গোপনে চলছে প্রস্তুতি? ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের একাধিক হামলার পর 1 মাস পেরিয়ে গেলেও ইরানের পারমাণবিক কর্মসূচিতে প্রকৃত ক্ষতির মাত্রা এখনও অস্পষ্ট। বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিভিন্ন রকম তথ্য দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করলেও ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এমন বিশ্বাসে পৌঁছায়নি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো। পেন্টাগন ও ইসরায়েলি কর্মকর্তাদের মতে সর্বোচ্চ 2 বছর পর্যন্ত পিছিয়ে আছে ইরানের পারমাণবিক কর্মসূচি। অর্থাৎ ইরানের পারমাণবিক বোমা তৈরির স্বপ্ন এখনও বেঁচে রয়েছে। এই পরিস্থিতি দুই দেশের শীর্ষ নিরাপত্তা সংস্থার মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এমন এক সময় মার্কিন গোয়েন্দা সংস্থার একটি রিপোর্ট জানিয়েছে, ইরান আগামী কয়েক মাসের মধ্যেই আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করতে পারে। ফলে ধারণা স্পষ্ট, ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়নি। বরং বিশেষজ্ঞদের মতে ইরান যদি আবার উদ্যোগী হয়, তবে অল্প সময়ের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরির পথে অনেক দূর এগিয়ে যেতে পারবে। অনেক বিশ্লেষক বলছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলা ইরানকে আরও বেশি করে পারমাণবিক অস্ত্র অর্জনের দিকে ঠেলে দিচ্ছে। কারণ এই হামলাগুলো ইরানকে বুঝিয়ে দিয়েছে ভূখণ্ড রক্ষার সবচেয়ে কার্যকর উপায় পারমাণবিক অস্ত্র। এর আগে ইরান তাদের ফরওয়ার্ড ডিফেন্স কৌশলের মাধ্যমে মধ্যপ্রাচ্যে মিত্র ও প্রক্সি গোষ্ঠী যেমন হামাস ও হিজবুল্লাহর মাধ্যমে শত্রুদের মোকাবেলা করত। কিন্তু সাম্প্রতিক সংঘাতে এই কৌশলের সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে গেছে। পাশাপাশি 12 দিনের যুদ্ধে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাও প্রকটভাবে সামনে এসেছে। ইরান মনে করেছিল পারমাণবিক কর্মসূচির কাছাকাছি থাকা অবস্থানই তাদের জন্য হামলা প্রতিরোধে যথেষ্ট হবে। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা তাদের এই ধারণা পাল্টে দিয়েছে। এখন ইরানের মধ্যে পরিষ্কার উপলব্ধি তৈরি হয়েছে, এই দুই পরাশক্তিকে ঠেকাতে হলে একমাত্র পথ পারমাণবিক অস্ত্র। উত্তর কোরিয়ার উদাহরণ টেনে সামরিক বিশ্লেষকরা বলছেন, ছোট দেশ হলেও পারমাণবিক অস্ত্র থাকায় উত্তর কোরিয়াকে সহজে আক্রমণ করার সাহস দেখায় না যুক্তরাষ্ট্র। ইরানও সেই একই বাস্তবতা উপলব্ধি করছে। তাই পারমাণবিক অস্ত্র তৈরির তাগিদ তেহরানে দিন দিন বাড়ছে। বিশেষজ্ঞদের অনেকেই আশঙ্কা করছেন, যদি তেহরান চুপি চুপি তাদের কর্মসূচি চালিয়ে যায়, তাহলে অদূর ভবিষ্যতেই হয়তো বিশ্বের সামনে হাজির হবে এক নতুন পারমাণবিক শক্তিধর দেশ ইরান।